কিছুক্ষণ হামদুনাতের আসরে, হামদুনাতের আসরে, কিছুক্ষণ 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 হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আজও আমরা আমাদের অনুষ্ঠানকে হামদুনাত, মানকাবাত, বিভিন্ন ধরনের গজল দিয়ে সাজিয়েছি। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত শুনে নেই। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমরা কালাম শ্রবণ করে থাকি। আজ আমাদের মাঝে আমাদের ফয়েজ ভাই উপস্থিত রয়েছেন। তো ফয়েজ ভাইকে বলবো শুরুতে আমাদেরকে একটি সুন্দর কালাম শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। 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 রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। আরশে আযম দিল সাড়া, সাল্লি আলা মুহাম্মাদিন। 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 প্রিয় নবী তোমার নাম
জান্নাত সবখানে লেখা, প্রিয় নবী তোমার নাম জান্নাত সবখানে লেখা। তা তোমার তরে সৃজন ধরা, সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার তরে সৃজন ধরা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, পড়ি যেন সেথায় খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। পড়ি যেন সেথায় খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায়, দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায়, মুখে যেন থাকে খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। মুখে যেন থাকে খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে, সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে, বলে যেন সেথায় খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। বলে যেন সেথায় খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে পেলাম খুদা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করেছি, আর আলহামদুলিল্লাহ দর্শকবৃন্দ আমাদেরকে এমন ভাবে স্মরণ করছেন, আসলেই বলা কিভাবে বলবো। অনেক দর্শকরা আমাদেরকে কমেন্ট করা শুরু করে দিয়েছেন অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে, এবং অনেক দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজেস করা শুরু করে দিয়েছেন এবং কলসও দিচ্ছেন। আমরা চেষ্টা করছি দর্শকদের মেসেজ কলগুলো নেওয়ার জন্য। শুরুতেই কিছু কল শামিল করব যারা আমাদেরকে কল করেছেন। জি, কল। ভালো আছি টিএম নাচটা শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। জি, নেক্সট কল।
রাশিদুর রহমান, রাজশাহী বাগা থেকে। আমি একটি নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, কল করার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদুল হাসান শ্যাম, রাজশাহী। আমি একজন নাটক শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন ছোট বন্ধুরা, চেষ্টা করছি। জি, নেক্সট কল। আমার বাবা হাসিবুল ইসলাম আব্দুল আতিক। আমি কাশফুল নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি মাটির ঘর এই নাচটি শুনতে চাই। মাশাআল্লাহ, দর্শক বিন্দুরা আমাদেরকে কল করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। দর্শক বিন্দু, আসুন কিছু মেসেজও আমরা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মুরসালিন বরিশাল থেকে বলছি। রব্বানা ইয়া রব্বানা এই নাটটা শুনিয়ে দিন। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি কালাম শোনানোর জন্য। সাভার থেকে হাসান আহমেদ, যার প্রিয় নাম মোস্তফা, এই নাটটি শুনিয়ে দিন প্লিজ। মাশাআল্লাহ, ইতিপূর্বে কালামটি সুন্দর একটি সুরে শুনেছেন। আমাদের সাথে থাকুন, আরো শুনতে পাবেন। আমি কুমিল্লা থেকে সাজিদ বিন শাহিদ বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই। আমাদের সাথে থাকুন, মেসেজ করার জন্য ধন্যবাদ। আমি রাজশাহী থেকে বলছি মোহাম্মদ সাকিব, আমাকে একটা নাচ শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে বিনতে আব্দুল সালাম, এই নাটটি শুনিয়ে দিন। মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। আমাদের মাঝে আমাদের ফায়েজ ভাই রয়েছেন, আমাদেরকে ইনশাআল্লাহ কালাম শোনাবেন। তো অনেক দর্শকরাই আমাদেরকে কমেন্টও করছেন। দর্শকবৃন্দ, কিছু কমেন্ট আমরা নিয়ে নিই। আমাদেরকে সাব্বির আত্তারি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। ইমরান ভাই, আপনার কণ্ঠে একটি নাচ শুনতে চাই। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। এরপর আমাদেরকে সাইফুদ্দিন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আপনাদের এই প্রোগ্রাম মনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। এই সাবজে গুম্বাদ ওয়ালে এই নাটটিও শুনিয়ে দিন। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটিকে আপনারা সুন্দরভাবে নিয়েছেন, পছন্দ করেছেন। আমাদেরকে আসাদুল ইসলাম গোদাগাড়ি রাজশাহী থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। সৈয়দ আমুল আহসান আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আসাদুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। এরপর পারভেজ আলম ভাই আমাদেরকে ঘাগড়াছড়ি থেকে কমেন্ট করেছেন। আলিফ আহমেদ গাজীপুর থেকে কেমন আছেন ইমরান ভাই? আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদেরকে কমেন্ট করার জন্য ধন্যবাদ। নজরুল শেখ আমাদেরকে কমেন্ট করেছেন। ফজলে রাব্বি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। মাশাআল্লাহ, অনেক দর্শকরাই আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন। চেষ্টা করছি আপনাদের পছন্দের কয়েকটি কালাম শোনানোর জন্য। অনেকেই আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন, আমিও চেষ্টা করছি আপনাদেরকে কালাম শোনানোর জন্য। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, মদিনা যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত। মদিনা যাওয়ার দাওনা ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত। করাও ডেকে পান প্রেমের
শরবত নবী রহমত শফিয়ে উম্মত জ্বালাও বুকে মোর এমন জ্বালাও বুকে মোর এমন আগুন শান্ত যেন কভু না হয় মন। তোমারি প্রেমে যেন কাদায় দিন রাত, তোমার প্রেমে যেন কাদায় দিন রাত। নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত। করাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার রসুলে আরবি। অসহায়দের তুমি সহায় রসুলে আরবি। অসহায়দের তুমি সহায় রসুলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি। দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। কি যে মহান তোমার দরবার রসুলে আরবি। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কালাম শুনছি, শ্রবণ করছি। অনেকে আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন, অনেকে আমাদেরকে মেসেজ করছেন, কল করছেন। আমরা চেষ্টা করছি তাদের কল, মেসেজ, কমেন্ট অনুযায়ী তাদের কিছু রিকোয়েস্ট পুরা করার। তো অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন। আসুন দর্শকবৃন্দ, কিছু কমেন্ট নিয়ে নেই, কিছু কলও নিয়ে নিই। জি, অনেকে আমাদেরকে কল করেই যাচ্ছেন। জি, আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম ফারিয়া আক্তার। নূর আলম নাচরা শুনতে চাই। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি কালাম শোনানোর জন্য। জি, নেক্সট কল। আমার নাম রেজাউল করিম, বগুড়া থেকে। আমি একটা নাম শুনতে চাই, আমি প্রত্যাশিতা। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি আমরা কালাম শোনানোর জন্য। জি, নেক্সট কল। মোহাম্মদ জাহিদ গেদি, বরিশাল থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই। আমার আব্বুর পায়ে ব্যথা করে, একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, আমাদেরকে কল করে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার আব্বুকে সুস্থতা দান করুক। আমাদেরকে আবারও কল করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের কলগুলো নেয়ার এবং আপনাদের পছন্দের কয়েকটি পংক্তি উপস্থাপন করার। জি, নেক্সট কল। রসুল সংগ্রাস একটা নাচের রসুল শুনতে চাই। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি শুধু আপনাদের জন্যই। হামদ কালাম শ্রবণ করার জন্য আপনাদের রিকোয়েস্টগুলো
পুরা করার জন্য আমরা চেষ্টা করব আপনাদের কালামগুলো, রিকোয়েস্টগুলো পূর্ণ করার। জি ফায়েজ ভাই অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন, কল করে যাচ্ছেন, যেহেতু অনুষ্ঠানটি শুধু কালাম শ্রবণ করার জন্যই। তো আমাদের দর্শকদের কিছু পছন্দের কালামের কয়েকটি পংক্তি, 1-2 পংক্তি করে যদি কয়েকটি কালাম শুনিয়ে দিতেন তাহলে দর্শকরা খুশি হতেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. ربنا يا ربنا 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 يا إلهي সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا يا إلهي আধার গোরে আসবে যখন কঠিন রাত, ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত, ইয়া ইলাহি আধার গোরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই, তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا 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 মাশাআল্লাহ। দর্শকবৃন্দ মাশাআল্লাহ অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন। আসুন কিছু মেসেজ আমরা নিয়ে নিই। আমি রাজশাহী থেকে বলছি, আমি অনেক পেরেশানিতে আছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করুক, আল্লাহ তাআলা আপনার সকল মুশকিলকে আসান করে দিক। আমি হাজি রহমান আলী একটি নাচ শুনতে চাই। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি দর্শকবৃন্দ। আমি রাজশাহী থেকে মোহাম্মদ সজীব ইসলাম রাব্বি বলছি, আমাকে একটি নাচ শুনিয়ে দিন প্লিজ। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি দর্শকবৃন্দ। আরাফাত ভাই, আমি আপনার সাথে আছি, দয়া করে আমাকে একটি গজল শুনিয়ে দিন। নূর এলো নূর এলো, শফিউল বিন সেলিম বগুড়া। আমাদের সাথে থাকুন দর্শকবৃন্দ, চেষ্টা করছি। আমার নাম মোহাম্মদ ইমরান, আমি মুন্সিগঞ্জ বাইপাস কুশারি পাড়া থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই এবং আপনার সুরটা অনেক ভালো লাগে আমার। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি আমাদের সময় অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট গুলো পূর্ণ করার। আমি কুমিল্লা থেকে শাহাদিন বিন শাহিদ বলছি, আমি একটি হামদ শুনতে চাই। আমাদের সাথেই থাকুন দর্শকবৃন্দরা, চেষ্টা করছি আপনাদেরকে কালাম শোনানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভাই, আমার নাম মোহাম্মদ সজল হোসেন, আমি নারায়ণগঞ্জ আদমজি থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই, নূর এলো নূর এলো। বিলাল রেজা আত্মারি, শাস্তাগঞ্জ, হবিগঞ্জ। আমার আত্মার জিন্দাবাদ এই কালামটি শুনিয়ে দিন। আমাদের সাথেই থাকুন, চেষ্টা করছি। আমাদের ফায়েজ ভাই নোট করছেন। ইনশাআল্লাহ যে যে কালামগুলো আপনারা শুনতে চাইছেন আমরা চেষ্টা করব আপনাদের সেই কালামগুলো শোনানোর জন্য। অনেক দর্শকরা আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন, চেষ্টা করছি আপনাদের কমেন্টগুলো নেয়ার। আমাদেরকে শাহিব, তারপরে আসাদ ইসলাম ভাই কমেন্ট করেছেন আমাদেরকে, আরো অনেক ইসলাম ভাই, নজরুল ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ফাজলে রাব্বি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এভাবে অনেক দর্শক বৃন্দরাই আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের কমেন্টগুলো নেয়ার জন্য। অনেক দর্শক বৃন্দরাই আমাদেরকে বিভিন্ন স্থান থেকে কমেন্ট করে যাচ্ছেন। আমাদেরকে রাশিদ খান ইউসুফ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আলী রিয়াজ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। এভাবে অনেক ইসলামী ভাই আমাদেরকে কমেন্ট করেই যাচ্ছেন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমাদের মাঝে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত হবেন এবং আমাদেরকে মাদানী ফুল, এই মহত্বপূর্ণ এবং বরকতপূর্ণ সময় আমরা প্রতিদিন একটি করে মাদানী ফুল আমাদের এই সেগমেন্টে নিয়ে থাকি। তো আমাদের মাঝে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত হবেন। তো সে পর্যন্ত দর্শকরা অনেকে আমাদের কলও করছেন, আসুন কিছু কলও আমরা শামিল করে নিই। জি, কল। আমি মনিরুজ্জামান বলছি নারায়ণগঞ্জ থেকে। আমি একটা নাচ শুনতে চাই, নূর এলো নূর এলো। মাশাআল্লাহ, আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। অনেকেই আমাদেরকে ফায়েজ ভাই আজ কিন্তু নূর এলো কালামটি শুনতে চেয়েছেন, তো ইনশাআল্লাহ এটা শোনাবেন। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে কল করে যাচ্ছেন এবং মেসেজেস করছেন। আমরা চেষ্টা করছি তাদের কমেন্টস গুলো নেয়ার, মেসেজেস গুলো নেয়ার। আমাদেরকে মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে মেসেজও করছেন। চেষ্টা করব আপনাদের মেসেজগুলো নেয়ার এবং আপনাদের কলস গুলো নেব এবং কালামও শুনবো। জি ফায়েজ ভাই আমাদের কাছে কালাম শুনতে চেয়েছেন। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। এই দিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত। কি আসমান কি জমিন সারা জগতে নূর 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 এলো নূর এলো নূর এলো 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 নূর। দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করেছি আর চেষ্টা করছি দর্শকদের মেসেজগুলো, কলগুলো, কমেন্টসগুলো নেয়ার। তো আপনারা আমাদের সাথে আছেন, ধন্যবাদ দর্শকবৃন্দ। আমাদের মাঝে আমাদের ইমরান ভাই উপস্থিত হয়েছেন, কিছু মাদানী ফুলও নেব ইনশাআল্লাহ। এরপর আমরা
দুয়ার দিকে অগ্রসর হব, মোনাজাত শুনবো এবং ইনশাআল্লাহ আমরা সরাসরি ভাবে এখান থেকে লাইভ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা আজান শ্রবণ করব। তো ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদানুল মুবারকে রোজা পালনকারী, জিকিরকারী, নামাজ আদায়কারী বড়ই সৌভাগ্যবান। যেমন তাফসিরে দুররে মনসুরের মধ্যে হযরতে সাইয়েদনা ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি উল্লেখ করেন, আপনার যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে রোজা রাখে, অন্যান্য সময় কিন্তু রোজা আমরা অনেকে রেখে থাকি, কিন্তু রমাদানুল মুবারকে রোজা রাখার ব্যাপারে তিনি লেখেন, যারা রমজান মাসে একটি রোজা পালন করেন, যাদের উপর রোজা ফরজ তাদেরকে তো অবশ্যই 30টি রোজা আদায় করতে হবে, তাদেরকে অন্যান্য সময় 1000 রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। মানে অন্যান্য দিনের 1000 রোজা রাখার সমান। যে মাহে রমাদানুল মুবারকে জিকির করে, মাদানী চ্যানেলের হামদ ও নাত এর আসরে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা করার সৌভাগ্য হচ্ছে, শোনার সৌভাগ্য হচ্ছে। এই যে জিকির, যে একবার সুবহানাল্লাহ বলল, জিকির করলো, অন্যান্য সময়ের 1000-এর সমান সে সওয়াব পাবে। যে মাহে রমাদানুল মুবারকে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অন্য সময়ের 1000 রাকাতের সওয়াব দান করবে। এই যে বারাকাত, এই যে প্রতিদান আমরা পেলাম কিভাবে? এই মেহমান আমাদের মাঝে আসার কারণে। মাহে রমাদানুল মুবারক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ মেহমান। এই মেহমানকে ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে মেহমানদারি করা। আর এই মাহে রমাদানুল মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি এত রহমত বর্ষণ করেন, তারাই সৌভাগ্যবান যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তো রহমত নাজিল হচ্ছে, যারা ওই রহমতকে অর্জন করে নিতে পেরেছে তারাই সৌভাগ্যবান। ওই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মোতাবেক মাহে রমাদানুল মুবারকের ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এটা হলো রমাদানুল মুবারকের সাধারণ দিন। হাদিসে পাকের মধ্যে এসেছে রমাদানুল মুবারকের জুমার রাত এবং জুমার দিন, জুমার রাত এবং জুমার দিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম জুমার দিন বিশেষ করে কত লক্ষ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। আসলে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সেই ক্ষমাকারীদের মধ্যে গণ্য করে নেয়। আসলে দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজও করছেন, চেষ্টা করছি কিছু মেসেজ নেওয়ার দর্শকবৃন্দদের। নারায়ণগঞ্জ থেকে বলছি বাদল, আমি একটি নাচ শুনতে চাই, নাতের নাম প্রিয় মদিনা দূরে। হুজুর আসসালামু আলাইকুম, নাম আলমগীর হোসেন, শেরপুর থেকে বলছি, আমি গজল শুনতে চাই। নারায়ণগঞ্জ গোগনগর থেকে জিশান বলছি, একটি গজল শুনিয়ে দিন। ভাইয়া আমার সালাম নিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে একটা গজল শুনিয়ে দিবেন। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আজকে দর্শকবৃন্দরা আমাদেরকে খুব বেশি স্মরণ করছেন এবং আমরা পারছি না তাদের সব মেসেজগুলো পড়ে শেষ করতে। তো অনেক দর্শকদের কমেন্ট আমরা মেসেজগুলো পড়ে শেষ করতে পারবো না, তো আমরা দুঃখিত, আপনারা রাগ করবেন না। আমরা চেষ্টা করছি আমাদের সময়ের মধ্যে আপনাদের মেসেজগুলো পড়ার। আমাদেরকে উস্তাদ সাহেব আব্দুল মুখতার আত্তারি আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, ধন্যবাদ। আমাদেরকে আহমদ সাব্বির আত্তারি ভাই কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আলিফ আহমদ আমাদেরকে কমেন্ট করেছেন, হৃদয় ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, মিল্লাত ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, কালাম শুনতে চেয়েছেন। কথা ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে ইশতিয়াক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে আলী রিয়াজ ভাই কমেন্ট করেছেন। ইকবাল হোসাইন আত্তারি আমাদেরকে কমেন্ট করেছেন। ইমান দীপ্ত আমাদেরকে কমেন্ট করেছেন, কালাম শুনতে চেয়েছেন। এরপর আমাদেরকে মোহাম্মদ তানভীর ভাই কমেন্ট করেছেন।
আসাদুল ইসলাম গোদাগাড়ি রাজশাহী থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, ইউসুফ আলী ভাই কমেন্ট করেছেন, তুহিন আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, রেমন আহমেদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর আমাদেরকে আলী কাদের ভাই কমেন্ট করেছেন, এমদাদ শাহপুরি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, এরপর আমাদেরকে ইকবাল হোসেন ভাই কমেন্ট করেছেন, আমাদেরকে আরেক ভাই কমেন্ট করেছেন, নাম লেখেননি, ঘাগড়াছড়ি থেকে। এরপর আমাদেরকে মোহাম্মদ রবিউল আত্তারি ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে সেলিম খান ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ অপু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আলী রিয়াজ ভাই কমেন্ট করেছেন, এরপর আলামিন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, আমরুল ইসলাম আমির ভাই কমেন্ট করেছেন, সাইফুল আলম আরিফ ভাই কমেন্ট করেছেন, তারপরে আর জে রনি ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, শামসুর রহমান ভাই, সাকিব ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। অনেক বড় একটি মেসেজও করেছেন, আমরা পড়তে পারছি না, দুঃখিত সময় স্বল্পতার কারণে। এরপর আমাদেরকে ইকবাল হোসেন আত্তারি ভাই কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে লাস্কের গাজী ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে ইকবাল হোসেন ভাই কমেন্ট করেছেন, ফজলে রাব্বি ভাই কমেন্ট করেছেন। এরপর এভাবে আমাদের অনেক ভাই, শিহাব ভাই কমেন্ট করেছেন, মিল্লাত ভাই কমেন্ট করেছেন, সামাল খান ভাই আমাদেরকে কমেন্ট করেছেন। এরপর শ্যামল খান ভাই আমাদেরকে সৌদি থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমিরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। এভাবে অনেক দর্শকরাই আমাদেরকে কমেন্ট করেছেন এবং নিজেদের পছন্দের কালাম শোনার জন্য রিকোয়েস্ট করেছেন। আমরা চেষ্টা করছি তাদের কমেন্টগুলো নেয়ার এবং দর্শকদেরকে তাদের পছন্দের কিছু কালাম শোনানোর জন্য, কিন্তু দেখতে দেখতে আমাদের সময় কখন ফুরিয়ে এসেছে। তো দর্শকবৃন্দ, আমাদের সাথেই থাকবেন, কেউ মনোক্ষুণ্ণ করবেন না, রাগ করবেন না। আমরা আমাদের সময়ের মধ্যে আপনাদের গজলের কয়েকটি পংক্তিও চেষ্টা করছি শোনানোর জন্য, যে কারণে আমাদের ফায়েজ ভাই উপস্থিত রয়েছেন এবং এই একটি বরকতপূর্ণ সময়ে কিছু মাদানী ফুলও আমরা সামিল করে থাকি প্রতিদিন। এর জন্য যেহেতু এই সময়টি এতই গুরুত্বপূর্ণ এবং এতই মহত্বপূর্ণ, বরকতপূর্ণ, যে আমরা যদি এই সময়ের গুরুত্ব সম্পর্কে কিছু জানতে পারি তাহলে কিন্তু আমরা আরো বেশি আগ্রহী হব এবং মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করতে পারবো, সামিল হয়ে যাব। তো ইমরান ভাই, আমাদের অনেক দর্শকরাই আমাদেরকে মেসেজ করে থাকেন, কমেন্টস করে থাকেন, কালাম শোনার বিভিন্ন কিছু আমাদেরকে দর্শক বলে থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময় স্বল্পতার কারণে আমরা তাদের মেসেজও পড়তে পারি না, উত্তর দিতে পারি না। সে বিষয়ে দর্শকদের আপনি কি মেসেজ দিবেন? আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেল বাংলাদেশের অসংখ্য জায়গায় বর্তমানে চলমান। যারা মাদানী চ্যানেলকে মহব্বত করে, ভালোবাসেন, তো প্রত্যেকের একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি হয়তো মাদানী চ্যানেল একটি কল করব, আর আমার কলটা মাদানী চ্যানেলে অন এয়ার হবে। আমি একটি SMS করব, হয়তো আমার নামটা উচ্চারণ করা হবে। যেভাবে মাশাআল্লাহ আপনি যারা SMS করে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে, এদের নাম নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে হচ্ছে কি যে হয়তো অনেকের দর্শকের ইয়ে থাকে যে আমি যে কালামটা বলবো সেটা শোনাইতে পারে, নাও পারে, কিন্তু আমার নামটা চলে আসবে। এই ক্ষেত্রে অনেকে SMS করেন, কল করেন, তারপর আলহামদুলিল্লাহ শোনানো হয় না তা না, তাই আমরা কন্টিনিউ কালাম শোনার আমাদের সৌভাগ্য হলো। এভাবে আমরা রেগুলার মাদানী চ্যানেলকে কল, SMS করার মাধ্যমে সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল থেকে ইলমে দ্বীন শিখার পাশাপাশি আমাদেরকে মাদানী ফুল এবং হামদা না শোনার সৌভাগ্য হবে। একটি ঘটনা, আমরা বাস্তবিক আমরা গুনাহগার। আজকে গুনাহগার বিদায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বারবার আমরা ফরিয়াদ করি। কোন গুনাহগার যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলাকে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা ওই গুনাহগারের ডাকে সাড়া দেন। আমি অনেক গুনাহ করেছি, আমি আমার জীবন ভর আমি গুনাহ করেছি, কিন্তু আমার গুনাহ আমার রবের রহমত থেকে বেশি না। আমার রব তাবারক ওয়া তাআলার রহমত আমার গুনাহ থেকে অধিক, অসংখ্য, অগণিত। আমি যদি একটু নত হয়ে যাই, মাওলা আল্লাহ মাহে রমাদানুল মুবারক, আল্লাহ আমি অপরাধী, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাগুলো এত পছন্দ হয়। বনি ইসরায়েলের এক গুনাহগার ব্যক্তি, তার জিন্দেগি ছিল 60 বছরের। 15 বছর সে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগী করেছে, ইবাদত করেছে,
রিয়াজত করেছে। 30 বছর বয়সে যখন সে উপনীত হলো, কিতাবের মধ্যে লেখা হয় ওই লোক শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে, কুমন্ত্রণার মধ্যে পড়ে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল। টানা 30 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে নাই। হঠাৎ করে একদিন তার যে চেহারাকে সে আয়নার সামনে দেখলেন। আয়নার সামনে যখন দেখতে পেলেন, দেখলেন যে তার চেহারা, আপনার চামড়াগুলো কেমন বটে গেল, তার দাড়িগুলো কালো দাড়ি সাদা হয়ে গেল, এবং সে তার চেহারা দেখে হঠাৎ করে তার কান্না চলে আসলো। কান্না চলে আসলে নিজের গুনাহগুলোকে বারবার স্মরণ করতে লাগলো। আমি আমার রবের 30 বছর টানা আমি আমার রবের নাফরমানি করেছি। ওই আয়নার মধ্যে চেহারা দেখে কাঁদতে লাগলো, এবং তার অশ্রু পড়তে লাগলো, এবং তার জবান থেকে এই শব্দ বের হতে লাগলো, মাওলা এখন যদি আমি তওবা করি, আল্লাহ তুমি কি আমার তওবা কবুল করবে? আল্লাহ আমি যদি তওবা করি, মাওলা তুমি কি আমার তওবা কবুল করবে? কাঁদতেছে, এবং এই শব্দগুলো তার জবান থেকে বের হচ্ছে। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসলে, আমার বান্দা, তুমি 30 বছর আমি আল্লাহর ইবাদত রিয়াজত তুমি করেছ, আমাকে স্মরণ করেছ, আমি তোমাকে স্মরণ করেছি, আবার তুমি আমাকে ভুলে গিয়েছ। 30টা বছর তুমি আমার ইয়াদ থেকে, স্মরণ থেকে তুমি ভুল অবস্থায় তুমি ছিলেন, তুমি আমাকে ভুলে গিয়েছ, কিন্তু আমি তোমাকে ভুলি নাই, আমি তোমাকে স্মরণ রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসতে লাগলো, এখন যদি তুমি আবার আমাকে মাওলা বলে আমাকে ডাকো, রব বলে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। ওই লোকের 30 বছর অনুতপ্ততা আসে নাই, অনুশোচনা আসে নাই। হঠাৎ করে চেহারা যখন আয়নার মধ্যে দেখলেন, হাই, আমার তো যাওয়ার সময় চলে এসেছে। আমাদেরও আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি না কখন আমাদের যাওয়ার টাইম হয়ে যায়, টাইম হয়ে যাচ্ছে, হয়তো আজ না কাল আমরা দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জিন্দেগিতে আবার মাহে রমজান দান করলেন, আবার জুমা দান করলেন। আগামী জুমা নাও পেতে পারি আমরা, আগামী জুমা যে আমরা পাবো এর কোনো গ্যারান্টি নাই। আগামী কালকে যে ইফতারের সময় যে আল্লাহ দরবারে হাত উঠিয়ে যে একটু দোয়া করব, এটারও কোনো গ্যারান্টি নাই। তো এই সুযোগে সৎ ব্যবহার আমরা করি। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা তওবাকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত পছন্দ। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন, সে যেন গুনাহই করে নাই। তওবাকারী কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন। আমরা এই মাহে রমাদান মুবারকের বরকতময় দিনের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুলকারী, আমরা আল্লাহর কাছে তওবা করব। আজকে দোয়ার মধ্যে ইস্তেগফার করব, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে। পাশাপাশি আমাদের দেশবাসীর জন্য আজকে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে। সময় হয়েছে, আমরা দোয়ার মধ্যে অংশগ্রহণ করব এবং অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু মেসেজ নেওয়ার, আপনাদের কমেন্টগুলো পড়ার। তো অনেকের মেসেজ কমেন্টগুলো আমরা পড়তে পারিনি, সেজন্য দুঃখিত। দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে অগ্রসর হব। দর্শকবৃন্দ, চলুন আমরা মোনাজাতে দোয়ার মধ্যে অংশগ্রহণ করি। গুনাহ থেকে কবে আমি পাবো না ইয়া রাব,
মুছে দাও কুল গুনাহ দাও না মুছে ইয়া রব মুছে দাও কুল গুনাহ দাও না মুছে ইয়া রব বানিয়ে দাও নেক আমাল দাও বানিয়ে ইয়া রব আশা বাঁধি আশা বাঁধি এ গুনাহগার তোমারি রহমতে আশা বাঁধি এ গুনাহগার তোমারি রহমতে করে দাও মাফ ক্ষমা আমায় দাও না আমায় ইয়া রব করে ফেলি গুনাহ আমি করার পরে তওবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে ফেলি গুনাহ আমি করার পরে তওবা প্রকৃত তওবার তৌফিক দাও আমায় ইয়া রব কিছুক্ষণ হামদনাতের আসরে হামদনাতের আসরে কিছুক্ষণ 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 হামদনাতের আসরে